এই আমরা এখন দাঁড়িয়ে আছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে। উনি যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান এবং এই বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়েছি, হেরামের পাশে এই বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সামনে একটা পাহাড় আছে, এটাই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এই বাড়িতে উনি জন্মগ্রহণ করেন। আখিরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি যার নেতৃত্বে সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, সেই হযরত মুহাম্মদ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আপনারা সেই বাড়িটা দেখতে পাচ্ছেন, তার পেছনের দিকে পাহাড়। এখন এটা লাইব্রেরি করা হয়েছে এবং অনেক মানুষ আসে সেই বাড়িটাকে দেখার জন্য। যে বিশ্ব নবী যার বাড়ি একবার দেখার জন্য অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, যে বাড়িতে জন্মগ্রহণ করছেন সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। আখির নবী বিশ্ব নবী যার নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কাতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। যেই বাড়িতে জন্মগ্রহণ করেন সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, হেরামের পাশেই, মসজিদুল হেরামের পাশেই সেই বাড়ি। তার বাড়ির আরেক পাশে অনেক দূরে আছে আবু বকরের বাকি জাবালে ওমর ইসলামের অন্যতম খলিফা ওমরের বাড়ি। সেই বাড়িগুলো আমরা পাশেই আছে, কিন্তু আমরা আজকে আপনাদেরকে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে জন্মগ্রহণ করেন সেই বাড়িটাই আপনাদেরকে দেখাচ্ছি। 570 খ্রিস্টাব্দে মহামানব আখিরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। সেই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। বাইরের দৃশ্যটাও এনে ওই দিয়ে রাখছে। হ্যাঁ